জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ক্ষেপে গেলেন নেতানিয়াহু, সর্বশক্তি দিয়ে হামলার নির্দেশ। জানিয়ে দিব ইসরায়েলি হামলায় লেবাননের আরেক কমান্ডার নিহত। এরপরেই জানাবো ইসরায়েলের সরকার ও তার সমর্থকরা সবচেয়ে বড় সন্ত্রাসী প্রেসিডেন্ট পেজুশকিয়ানের মন্তব্য। এছাড়াও থাকবে বিমান হামলায় পূর্ব লেবাননে সিরিয়ার অন্তত 23 নাগরিক নিহত। এবং সর্বশেষ জানিয়ে দিব জাতিসংঘে ভাষণে যুক্তরাষ্ট্রের নিন্দা জানালেন মাহমুদ আব্বাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লেবাননের উপর ভয়াবহ আকারে ক্ষেপে গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সর্বশক্তি দিয়ে তিনি লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলার নির্দেশ দিয়েছেন। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। নেতানিয়াহুর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের অস্ত্রবিরতির প্রস্তাব প্রধানমন্ত্রী এখনও দেখেননি। তিনি সর্বশক্তি দিয়ে লেবাননে হামলার নির্দেশ দিয়েছেন। এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর প্রতিবেদনে বলা হয়, লেবাননে হামলার তীব্রতা কমানোর নির্দেশ দিয়েছে নেতানিয়াহু। তবে বিষয়টি প্রত্যাখ্যান করে তার দপ্তর জানিয়েছে, হামলার তীব্রতা কমানো নয়, বরং হিজবুল্লাহর স্থাপনাকে নিশানা করে পূর্ণ শক্তি দিয়ে হামলার নির্দেশ দিয়েছে তিনি। এছাড়া গাজায় লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। নেতানিয়াহুর কার্যালয়ের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েল কাটস ও এক্সে একটি পোস্ট করেছে। সেখানে তিনি জানান, দক্ষিণে কোনো ধরনের অস্ত্রবিরতি হবে না। হিজবুল্লাহর বিরুদ্ধে বিজয়ের আগ পর্যন্ত সর্বশক্তি দিয়ে হামলা অব্যাহত রাখব। এর আগে লেবাননে অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন সহ তাদের মিত্ররা। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে তীব্র লড়াইয়ের মধ্যে এ ধরনের ঘোষণা দেন তারা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার জাতিসংঘে ব্যাপক আলোচনার পর এই সিদ্ধান্ত নেয় দেশগুলো। পরে এক বিবৃতিতে 21 দিনের যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। ইসরায়েলি হামলায় লেবাননের আরেক কমান্ডার নিহত। লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর এয়ারফোর্সের প্রধানদের একজনকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বৈরুতের দক্ষিণে এই হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হিজবুল্লাহ দাহিও ঘাঁটিতে কমান্ডার মোহাম্মদ শাহরুখকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তিনি ড্রোন বিভাগের প্রধানের একজন ছিলেন। ক্রুজ মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা সহ গোষ্ঠীটির ড্রোন ব্যবহারের জন্য মূলত তাকে অভিযুক্ত করে আসছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের এই হামলায় 2 জন নিহত হয়েছে। অন্যদিকে আজ শুক্রবার সকালে এক বিবৃতিতে এয়ারফোর্সের ড্রোন বিভাগের প্রধান নিহতের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল। সামরিক সূত্র জানিয়েছে, মোহাম্মদ শাহরুর 1980 সালে হিজবুল্লাহর সদস্য হন। এরপর তিনি আকাশ প্রতিরক্ষা বিভাগ সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এমনকি তিনি হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন বিভাগেও কাজ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শাহরুর ইসরায়েলে অসংখ্য বিস্ফোরণ ড্রোন ও নজরদারি ড্রোন অভিযান পরিচালনা করেছে। এর আগে লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর দ্বিতীয় সর্বোচ্চ নেতা ও অপারেশন কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হন। 20 সেপ্টেম্বর বৈরুতে ইসরায়েলে চালানো হামলায় তিনি নিহত হন। ইসরায়েলের সরকার ও তার সমর্থকরা সবচেয়ে বড় সন্ত্রাসী মন্তব্য ইরানের প্রেসিডেন্টের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ সরকার এবং তার সমর্থকেরা সবচেয়ে বড় সন্ত্রাসী, কারণ তারা তাদের হাতে থাকা হাতিয়ার ও ক্ষমতা দিয়ে সাধারণ মানুষকে হত্যা করছে। আমেরিকা সফর শেষে পেজেশকিয়ান আজ এই মন্তব্য করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য তিনি নিউ ইয়র্ক সফর করেন, যেখানে তিনি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সাথে আলাদা বৈঠক করেন। পেজেশকিয়ান বলেন, তিনি 15টি ও তার বেশি দেশের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে, যার বেশিরভাগ আলোচনা গাজা যুদ্ধের পাশাপাশি লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, দখলদার ইসরায়েল ও তার সমর্থকরা দাবি করে যে তারা মানবাধিকার রক্ষা এবং সন্ত্রাসবাদের বিরোধিতা করছে, কিন্তু বাস্তবতা হলো ইহুদিবাদী সরকার এবং তার সমর্থকেরা সবচেয়ে বড় সন্ত্রাসী, কারণ তারা গাজা ও লেবাননে নিরপরাধ মানুষদের সহজেই বোমা মেরে এবং তাদের হাতে যে হাতিয়ার ও ক্ষমতা আছে তা ব্যবহার করে ঘরবাড়ি ধ্বংস করেছে। তারা রাস্তা বন্ধ করে দিয়েছে এবং পানি, খাবার ও ঔষধ মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছে না। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আজ ভোরে তেহরানের উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেন। ইসরায়েলি আগ্রাসন বিমান হামলায় পূর্ব লেবাননে সিরিয়ার অন্তত 23 নাগরিক নিহত।
ইহুদিবাদী ইসরায়েলের নতুন আগ্রাসনে লেবাননের পূর্ব অঞ্চলে সিরিয়ার অন্তত ২৩ নাগরিক নিহত হয়েছেন। চলতি সপ্তাহ জুড়ে যখন ইহুদিবাদী ইসরায়েলের সাথে লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধাদের প্রচণ্ড লড়াই চলছে, তখন সিরিয়ার উদাস্ত নাগরিকদের নিহত হওয়ার এই খবর এলো। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, আজ লেবাননের বেকা উপত্যকার বালবেক শহরের ইউনিয়ন এলাকার একটি ৩ তলা বাড়িতে ইহুদিবাদী ইসরায়েল বিমান হামলা চালালে এসব ব্যক্তি নিহত হয়, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইউনিজন শহরে মেয়রের বরাত দিয়ে এনএনএ জানিয়েছে, বিমান হামলার পর বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে সিরীয় নাগরিকদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় সিরিয়ার ৪ জন এবং লেবাননের ৪ নাগরিক আহত হয়েছে। লেবাননের স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রস জানিয়েছে, তারা ৯টি মৃতদেহ উদ্ধার করে, বাকিগুলো উদ্ধার করেছে হিজবুল্লাহর প্যারামেডিক্যাল দলের সদস্যরা। লেবাননের রাষ্ট্রীয় সংস্থাটি আরও জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলায় বেকা উপত্যকার কারাক শহরে ১১ জন লেবাননি নাগরিক মারা গেছে। এছাড়া এই হামলায় আহত হয়েছে ৯ জন। ইহুদিবাদী ইসরায়েল লেবাননের উপর গত সোমবার থেকে ভয়াবহ বিমান হামলা শুরু করার পর এটি ছিল লেবাননে সবচেয়ে এক রক্তক্ষয়ী ঘটনা। জাতিসংঘে ভাষণে যুক্তরাষ্ট্রের নিন্দা জানালেন মাহমুদ আব্বাস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ সময় তিনি গাজা যুদ্ধে ইসরায়েলকে অব্যাহত সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রের নিন্দা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজায় ইসরায়েলি হামলার পর প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছে মাহমুদ আব্বাস। এ সময় তিনি বলেন, এ ধরনের পাগলামি চলতে পারে না। আমাদের জনগণের সঙ্গে যা ঘটছে তার জন্য সারা বিশ্ব দায়ী। ওয়াশিংটনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, গাজায় মৃত্যুর সংখ্যা বাড়তে থাকা সত্ত্বেও তারা ইসরায়েলকে কূটনৈতিক সমর্থন এবং অস্ত্র সরবরাহ করে চলছে। যেখানে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৪১,৫৩৪ জন নিহত হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় ১,১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়া ২৫০ জন লোককে জিম্মি করেছে হামাস। ভাষণে মাহমুদ আব্বাস গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে বারবার ভোট দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসরায়েলের হামলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, আমরা দুঃখিত যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধবিরতি পালনের দাবি জানিয়ে নিরাপত্তা পরিষদের ৩বার খসড়া প্রস্তাবে বাধা দিয়েছে। যুক্তরাষ্ট্র একা দাঁড়িয়ে বলছে, না, লড়াই চলবে।